নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ধর্মসাধনা ও ঈশ্বর লাভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আবারও একবার সুস্বাগতম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কেউ আপনাকে অপমান করলে কি করবেন? শুধু এই দুটি কাজ করলেই জীবনে আপনি যা চান তাই পাবেন। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতা জীবনের সম্পূর্ণ দর্শন। শ্রীমদ্ ভগবদ্গীতা বস্তুত দুই বন্ধুর কথোপকথন। এক বিরাট সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে সখা অর্জুনের মনের সংশয় দূর করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবনে চলার সঠিক পথ দেখিয়েছিলেন তিনি। মহাভারতের কুরুক্ষেত্রের মহারণ শুরুর আগে নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজের অপারগতার কথা জানিয়ে অস্ত্র নামিয়ে রাখেন অর্জুন। তখনই তাকে জীবনের সারমর্ম বুঝিয়ে কর্তব্য এবং দায়িত্ববোধের কথা বলেন ভগবান শ্রীকৃষ্ণ। বলা হয়ে থাকে, শ্রীমদ্ ভগবদ্গীতা জীবনের সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমরা সব সাফল্য অর্জন ও স্পর্শ করতে পারি। বন্ধুরা, কিভাবে সঠিক পদ্ধতিতে জীবন কাটাতে হয় তাই গীতায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দিয়েছেন তিনি। বিষ্ণু 10 অবতারের অন্যতম এই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনদশা ও মৃত্যুর পরবর্তী অবস্থাতেও উপযোগী। এই গীতার উপদেশ হল সম্পূর্ণ জীবন দর্শন। বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার অতীব মূল্যবান কিছু কথা জানব, যা আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে প্রতিটি পদে সমাধানের পথ খুঁজে দেবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারে না। সত্যিকারের ধনী যার চিন্তা ভাবনা ভালো, ব্যবহার মধুর এবং যিনি সুন্দর মনের অধিকারী। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায় তখন তার ব্যবহার ও কথাবার্তাও বদলে যায়। সম্পর্ক কখনো ভালো বা খারাপ হয় না। সম্পর্কের আড়ালে মানুষ শুধু নিজের প্রয়োজনটাই মিটিয়ে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে গেলে আবর্জনার মতো ডাস্টবিনে নিক্ষেপ করে দেয়। তাই বন্ধুরা, কোনো সম্পর্ক গড়ার আগে নিজের হৃদয়কে সাক্ষী রাখুন আর নিজের হৃদয়ের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন। বুদ্ধি দিয়ে বিচার করুন, কারণ তোমার মন, তোমার হৃদয় একমাত্র তোমার। প্রকৃত বন্ধু বা বন্ধুরা নিজেকে নিশ্চিত করুন, নিজের মনকে বোঝান যে আজ এই মুহূর্ত থেকে লোকে আপনার সম্বন্ধে কি বলছে, কি ভাবছে, এগুলো নিয়ে আপনি আর কখনোই বিচলিত হবেন না। কিন্তু বন্ধু, আপনি তখন বিচলিত অবশ্যই হবেন এবং আত্মসমালোচনা করবেন যখন আপনার হৃদয় আপনাকে কোনো প্রশ্ন ছুড়ে দেবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, হে অর্জুন, মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা শয়নে স্বপনে অবিরাম সে ভাবতে থাকে। নিজের উপর বিশ্বাস রেখে, নিজের লক্ষ্যে স্থির রেখে সঠিকভাবে যদি সে চেষ্টা করে তাহলে অবশ্যই সাফল্য লাভ করতে পারবে। শ্রীমদ্ ভগবদ্গীতার সবথেকে বড় অনুপ্রেরণা হলো আমাদের চিন্তা ভাবনা। তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সবসময় বলুন যে আমিই পারবো, আমি পারবই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন। রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজও করবেন না। ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন, তাহলেই এই পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব। গীতায় বলা হয়েছে, যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারাও অবশ্যই কষ্ট পাবে। আপনি সৌভাগ্যশালী হলে সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখেই দেখে যেতে পারবেন। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, আর ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে। আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে।
প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই, শুধু প্রতীক্ষা করো। যারা তোমায় আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই ঘূর্ণিপাকে পড়বে, আর তুমি যদি ভাগ্যবান হও নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে। বন্ধু, এটা তুমি মন থেকে মেনে নাও। তোমার কর্ম যদি সঠিক হয়, পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর কিন্তু তোমার পক্ষেই থাকবেন। আরও একটা কথা মনে রেখো, সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয় থেকে পরম শত্রুতে পরিণত করতে পারে। তাই বন্ধু, আপনাকে যে যতই অপমান করুন না কেন, আপনার শব্দ চয়নে অবশ্যই যত্নবান হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই হলো এই জগতের একমাত্র সত্য। এই পৃথিবীর সত্য পরিবর্তনশীল। তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন। তাই আত্মচিন্তা ত্যাগ করো। ছোট বড় আপন পরের ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও। তাহলেই দেখবে এই জগৎ তোমার, আর তুমিও সারা দুনিয়ার হয়ে যাবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এত দুর্বল তুমি হইও না যে তোমাকে যে কেউ ভেঙে ফেলতে পারে, বরং তুমি এতটাই শক্তিশালী হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে সে নিজেই টুকরো টুকরো হয়ে যায়। যে কেবল নিজের দুঃখকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে, কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের দুঃখ আপন করে নেয় এবং এইভাবেই জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবনে দুটি কাজ কখনোই করতে নেই। প্রথমটি হলো কোনো ভুল মানুষকে ভালোবাসা এবং দ্বিতীয়টি হলো কোনো ভালো মানুষের সঙ্গে প্রতারণা করা। গীতায় বলা হয়েছে শুধু লোককে দেখানোর জন্য ভালো হইও না। ঈশ্বর জানেন যে এই ভালোত্ব তোমার ভেতর থেকে আসছে না, এটা শুধু তোমার বাইরের খোলস। আর বন্ধু, তুমি ফাঁকি কাকে দিচ্ছ? তুমি নিজেকেও ফাঁকি দিতে পারবে না, কারণ পরমাত্মা তোমার মধ্যেই অবস্থান করছেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, খুব রাগ হলেও নিজের ধৈর্য হারিও না, তাহলেই অন্তত তুমি 100টা খারাপ দিন থেকে নিজেকে বাঁচাতে পারবে। গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তাভাবনার উপরেই নির্ভর করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় পরামর্শ দিয়েছেন, যে কোনো মানুষকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কখনো কোনো ধারণা করে নেবেন না, কারণ এই সন্দেহই আপনার সেই শত্রু যে আপনার সম্পর্কগুলোকে সব নষ্ট করে দেয়। ক্রোধ এবং প্রতিশোধের জন্ম হয়, আর ধর্ম থেকে ন্যায়ের জন্ম হয়। তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার ওপর কোনো অন্যায় হয়, তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, কেউ আমার অতি আপন নয়, কেউ আমার বড় নয়, কিন্তু যখন ধর্ম অধর্মের মধ্যে যুদ্ধ হয় তখন আমি স্বাভাবিকভাবেই ধর্মের পক্ষে অবস্থান করি, কারণ সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি কোনো জড়বস্তু নই যে আমাকে চাইলেই পাওয়া যাবে, কিন্তু যে ব্যক্তি আমাকে তার নিজের অধিকার বলে মনে করে আমি স্বয়ং নিজেকে তার অধীন বলেই ভাবি। গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যে বাধিকারান্তে মা ফলেষু কদাচন। মা কর্মফল হেতুর ভূমাতে সংঘ কর্মণি। কর্মেই তোমার অধিকার, কর্মের ফলে কখনো তোমার অধিকার নেই। কর্মফল যেমন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয়, কখনো কর্মত্যাগে যেন তোমার প্রবৃত্তি না হয়। গীতার এই শ্লোকটির গূঢ় অর্থ হলো এই যে ত্যাগ, এই ত্যাগ হলো বিশ্বাসের তীব্র পরীক্ষা। যে ব্যক্তি সর্বদা ফলাফলের জন্য চিন্তিত থাকে সে প্রায়শই তার কর্তব্যের সম্পাদনের সাহস হারিয়ে ফেলে। সে অধৈর্য হয়ে ওঠে এবং তারপর ক্রোধ প্রকাশ করে এবং অযোগ্য কাজ করতে শুরু করে। সে কর্ম থেকে ঝাঁপিয়ে পড়ে, কখনো কোনোটির প্রতি বিশ্বস্ত থাকে না।
সে ফলাফলের জন্য চিন্তিত, যে ইন্দ্রিয়গ্রাহ্য ব্যক্তির মতো সে সর্বদা বিক্ষিপ্ত থাকে। সে সমস্ত দ্বিধাকে বিদায় জানায়, আর মূল্যায়নে সব কিছুই সঠিক, এবং তাই সে লক্ষ্য অর্জনের জন্য ন্যায্য ও অশুভ উপায় অবলম্বন করে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ মাত্রই তারা বন্ধন বা দুঃখের কারণ। তাই সকল কর্মকাজই পরিত্যাজ্য বলে মনে করেন তারা, কিন্তু তারা ভুল। কর্মত্যাগ করা নয়, কর্মফলে লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। গীতার কর্মফল ত্যাগের এই গুরু অর্থ হলো রক্ত মাংসে গড়া এই মানুষের হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কঠিন থেকে কঠিনতর, তা স্বয়ং ভগবানও জানেন। তাই পরমেশ্বর ভগবান অর্জুনের মাধ্যমে এই সমগ্র মানুষ্যকে বললেন, ব্রহ্মণ্য ধায় কর্মণি সঙ্গম করতি লিপ্ত পাপেন পদ্মপত্রা। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তো কখনো তাকে স্পর্শ করতে পারে না। না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না, অর্থাৎ ভগবান বললেন, তোমার সমস্ত কর্মের ফল আমাকে অর্থাৎ ভগবানকে অর্পণ করো, তাহলে কোনো পাপ তোমাকে কখনোই স্পর্শ করতে পারবে না। ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত ভক্ত হওয়া মানে নিজেকে করা আত্ম উপলব্ধি, আলাদা কিছু নয়। 1 টাকা আমাদের জন্য বিষ বা অমৃত দুটোই কিনতে পারে, কিন্তু জ্ঞান বা ভক্তি আমাদের জন্য মুক্তি বা বন্ধন কিনতে পারে না। এগুলি বিনিময়ের একটি নেট মাধ্যম। এগুলি হলো সেটাই যেটা আমরা নিজেরা যা চাই তাই আনতে সক্ষম হই। আমাদের এই জ্ঞান এবং বুদ্ধির দ্বারা কিন্তু আপনার উপায় এবং লক্ষ্য এক হওয়া অত্যন্ত জরুরি। অন্যথায় যদি উপায় এবং লক্ষ্য অভিন্ন হয়, তবে তারা প্রায়ই একই রকম হয়ে যায়। উভয়ের চূড়ান্ত পরিণতি হলো মুক্তি। গীতার মুক্তি হলো নিখুঁত। গীতা আমাদের বলে, কর্ম ছাড়া কেউ তার লক্ষ্য অর্জন করতে পারেনি। এমনকি জনকের মতো মানুষও কর্মের মাধ্যমে মোক্ষ লাভ করেছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি আমিও অলসভাবে কাজ বন্ধ করে দেই, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে বন্ধু, একবার ভেবে দেখুন, সমস্ত মানুষের কর্মে নিয়োজিত হওয়াটা কতটা জরুরি। গীতা অনুসারে একজন ভক্ত যদি চান, তাহলে জপমালা, কপালের তিলক, নৈবেদ্য ব্যবহার করতে পারেন, কিন্তু এই জিনিসগুলি তার ভক্তি পরীক্ষা নয়। তিনি সেই ভক্তি যিনি কারোর প্রতি ঈর্ষান্বিত নয়, যিনি করুণার উৎস, যিনি অহংকার মুক্ত, যিনি নিঃস্বার্থ, যিনি ঠান্ডা, তাপ, সুখ, দুঃখ উভয়কে সমানভাবে ব্যবহার করেন, যিনি সর্বদা ক্ষমাশীল, যিনি সর্বদা সন্তুষ্ট, যার সংকল্প দৃঢ়, যার মন ও আত্মা ঈশ্বরের প্রতি সর্গীকৃত, যিনি আনন্দ, দুঃখ এবং ভয় সৃষ্টি করেন, যিনি পবিত্র, যিনি কর্মে পারদর্শী কিন্তু তবুও এর দ্বারা প্রভাবিত হন না, যিনি ভালো বা মন্দ সকল ফল পরিত্যাগ করেন, যিনি বন্ধু এবং শত্রুর সাথে সমানভাবে আচরণ করেন, যিনি প্রশংসা দ্বারা প্রভাবিত হন না, যিনি লোকে যখন তার সম্পর্কে খারাপ কথা বলে তখন তিনি নীরবতা এবং নির্জনতা পছন্দ করেন, যার একটি সুশৃঙ্খল যুক্তি আছে। এই ধরনের ভক্তি যার হৃদয়ে মনে বাসা বেঁধেছে, সেই একমাত্র গীতার সারমর্ম বুঝতে পেরেছেন। সেই ভগবানের অত্যন্ত প্রিয়, ঠিক অর্জুনের মতো। আত্মার দায়িত্ব অবশ্যই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর অধীনে নিয়ে নেন। যেমন অর্জুনের জয় পরাজয়, সুখ দুঃখ, সৌভাগ্য সব কিছুর দায়িত্ব তিনি নিয়ে নিয়েছিলেন। বন্ধুরা, পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মনুষ্যকে বললেন, যার ত্যাগ নেই, ভক্তি নেই, এই শিক্ষার আকাঙ্ক্ষা নেই এবং যে আমাকে অস্বীকার করে তাকে এই ধন অর্পণ করো না। তুমি অর্থাৎ যার ঈশ্বরের প্রতি ভক্তি নেই, যে শ্রীকৃষ্ণকে অস্বীকার করেন, সে কখনো গীতার অমৃত সুধা পান করতে পারে না।
অন্যদিকে যারা আমার ভক্তদের এই মূল্যবান ধন দান করবে তারা সেবার মাধ্যমে নিশ্চিতভাবে আমার কাছে পৌঁছবে। তো বন্ধুরা, গীতার এই অমৃত কথা আপনি আপনার পরিবার পরিজন, আত্মীয়, বন্ধুবান্ধব, সর্বোপরি এই সমাজের সকল ব্যক্তির কাছে ছড়িয়ে দিন। আপনি যে কোনো উপায় গীতার বাণী মানুষকে পড়ার জন্য বা শোনার জন্য উদ্বুদ্ধ করুন। এতে আপনার আমার সবারই মঙ্গল। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যারা এই গীতার অমৃতসুধা পান করে এবং অন্যকে পান করার সুযোগ করে দেয়, সে সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে যায়। সম্পূর্ণ বিশ্বাসের সাথে যারা গীতা শিক্ষা গ্রহণ করে তারা স্বাধীনতা অর্জন করে। মৃত্যুর পরে যেখানে প্রকৃত গুণী মানুষ যায় সেখানেই বাস করবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর সেই সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের এই ভিডিওটি শেয়ার করে দিন। আজ এই পর্যন্ত, আবার আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।